সারা বিশ্বজুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। এরই মধ্যে নতুন যুদ্ধের সূচনা হয়েছে সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে। যুদ্ধবিরতির মধ্যেও থেমে নেই ইসরায়েল ও হিজবুল্লাহ। পাল্টা হামলা এবং যুদ্ধের মধ্যেই শুরু রয়েছে তাদের এই তৎপরতা। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে কিছু গুরুত্বপূর্ণ অঘোষিত সংবাদ। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। জানিয়ে দিচ্ছি সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েলি কিভাবে লাভবান হয়েছে। অন্যদিকে সিরিয়ার ঘটনায় মার্কিন এবং ইসরায়েলকে যৌথভাবে ষড়যন্ত্রের ফল মনে করছেন আয়াতুল্লাহ আলী খামেনি। আরো জানিয়ে দিব ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে বলছেন বাইডেন। এরপরে জানিয়ে দেব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে প্রশাসনের অভিযান। এবং সর্বশেষ থাকছে সিরিয়ায় সীমান্তে 1974 সালে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন ও শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন আপনার প্রিয় মূল্যবান মতামত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সিরিয়ায় আসাদের পতনে ইসরায়েল কিভাবে লাভবান হয়েছে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকেই ওই অঞ্চলে জোর সামরিক তৎপরতা শুরু করেছে ইসরায়েল। ইতিমধ্যে গোলান বাফার জোন সামরিকভাবে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার পাশাপাশি সিরিয়া জুড়ে বিমান হামলাও চালিয়েছে তারা। সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর একটি দল দামাস্কে 25 কিলোমিটারের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছে। তবে দামাস্কে অভিমুখে এরদোয়ানের এই খবর নাকচ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইটিএফ। আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে মধ্যপ্রাচ্যের জন্য ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন। অবশ্য তার বক্তব্যে সতর্কতার সুরও শোনা যায়। তিনি বলেন যারা ইসরায়েলের সঙ্গে শান্তিতে বাস করতে চায় সেই সিরিয়ানদের প্রতি শান্তির হাত বাড়িয়ে দেবে তার দেশ। নেতানিয়াহু বলেন সিরিয়ার নতুন শক্তির সঙ্গে প্রতিবেশী সুলভ ও শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন আমাদের ইচ্ছে, কিন্তু এটি না হলে ইসরায়েল নিজেকে রক্ষার স্বার্থে যা করা দরকার তাই করবে। সিরিয়া ইস্যুতে ইসরায়েলের লাভকে বিবেচনা করতে হবে তার আঞ্চলিক শত্রু ইরানের ক্ষতির মাপকাঠিতে। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বায়েজিদ সরওয়ার বলেন মধ্যপ্রাচ্যে ইরান একমাত্র দেশ যারা ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ করতে পারে। সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরায়েলের জন্য অস্থিতিশীলতার বিষয়। মধ্যপ্রাচ্য জুড়ে ইরান একটি প্রক্সি নেটওয়ার্ক সক্রিয়। লেবাননে হিজবুল্লাহ, ইয়েমেনে হুতি, ইরাকেও কিছু সশস্ত্র গোষ্ঠী ইরানের সহযোগী শক্তি হিসেবে তৎপর রয়েছে। সিরিয়ার সেই নেটওয়ার্কে মিত্র হিসেবে ছিলেন বাশার আল আসাদ। আর বাশার আল আসাদের পতনের পর থেকেই এখন ইসরায়েলের লাভ অনেকটাই বেড়ে গেছে। বাশার আল আসাদ নেই, যার কারণে ইরানের শক্তিটা কিছু হলেও কমে এসেছে। এতে নেতানিয়াহু সরকারের পক্ষে অনেকটাই ইরানকে দমনেও সহজতর হয়েছে বলে জানায় তার প্রশাসন আইটিএফ। সিরিয়ার ঘটনাকে মার্কিনদের ষড়যন্ত্র বলে আখ্যায়িত করেছেন আলী খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলছেন সিরিয়ায় যা ঘটেছে তা মার্কিনদের যৌথ ষড়যন্ত্রের ফল। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয়। দেশের বিভিন্ন স্তরে হাজার হাজার লোকের সামনে দেওয়া এক ভাষণে তিনি বলেন প্রতিবেশী একটি দেশ এই ঘটনায় দৃশ্যমান ভূমিকা পালন করলেও মূল ষড়যন্ত্রকারী ও কৌশলদারিত্ব রয়েছে মার্কিনদের এবং ইসরায়েলের। আলী খামেনির দেশটির নাম উল্লেখ না করলেও আসাদ বিরোধী বিদ্রোহের সমর্থন দেওয়া তুরস্কের প্রতি ইঙ্গিত করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেন হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টতই এই বিষয়ে ভূমিকা পালন করেছে এবং তা অব্যাহত রেখেছে। সবাই এটি দেখতে পাচ্ছে, কিন্তু মূল ষড়যন্ত্রকারী ও কৌশলবন্দীরা মার্কিন ও ইসরায়েলে অবস্থান করেছে। আলী খামেনির দেশটির নাম উল্লেখ না করেও তাদের নিশ্চিহ্নিত করার দাবি করেন। তিনি বলেন হ্যাঁ, সিরিয়ার একটি প্রতিবেশী রাষ্ট্র স্পষ্টই এই বিষয়ে ভূমিকা রেখেছে। তিনি প্রতিরোধ ফ্রন্টের ভবিষ্যৎ সম্পর্কে অস্পষ্ট করে বলেন আল্লাহর কৃপায় প্রতিরোধের পরিধি পুরো অঞ্চলকে আগের চেয়ে আরো বেশি ঘিরে ফেলবে। তিনি আরো বলেছেন রেজিস্ট্যান্স ফ্রন্ট এমনই, আপনি যত বেশি চাপ প্রয়োগ করবেন এটি তত শক্তিশালী হয়ে উঠবে। আপনি যত বেশি অপরাধ করবেন তত বেশি উদ্দেশ্য প্রণোদিত হয়ে উঠবে। আপনি যত বেশি তাদের সাথে লড়াই করবেন ততই এটি আরো প্রসারিত হতে থাকবে।
ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনা বিপর্যয় ডেকে আনবে বলছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক পরিকল্পনাকে বিপর্যয় উল্লেখ করে সমালোচনা করেছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। বাইডেন বলেছেন, বিদেশি পণ্য আমদানির উপর বিশাল শুল্ক আরোপে ট্রাম্পের হুমকি একটি বড় ভুল। একই সঙ্গে প্রস্তাবিত রাজস্ব হ্রাসের চিন্তা পরিত্যাগ করার জন্য রিপাবলিকানদের আহ্বান জানিয়েছেন। ডেমোক্রেটিকসদের অধীনে জীবনযাপনের উচ্চ মূল্যে মার্কিন ভোটাররা নাখোশ বাইডেন প্রশাসনের উপর। এ ক্ষোভের পিছনে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের জয় মনে করে অনেকেই। ওয়াশিংটনের ব্রুকিংস ইনস্টিটিউশনে তার বক্তৃতায় বাইডেন বলেন, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে যেন তার পরিকল্পনা 2025 ছুঁড়ে ফেলে দেন। আমি মনে করি এটি আমাদের এবং অঞ্চলের জন্য একটি অর্থনৈতিক বিপর্যয় হবে। বাইডেন বিশেষ করে প্রতিবেশী মেক্সিকো, কানাডা এবং এশিয়া প্রদর্শন মহাসাগরীয় প্রতিদ্বন্দ্বিতা চীন পণ্যের উপর চড়া শুল্ক আরোপে ট্রাম্পের পরিকল্পনা সমালোচনা করেছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে পুলিশের অভিযান। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের সামরিক আইন জারি নিয়ে তোলপাড় চলছে দেশটির রাজনীতিতে। এ অবস্থায় তদন্তের অংশ হিসেবে প্রেসিডেন্টের কার্যালয়ে অভিযান চালিয়েছে প্রশাসন। ইয়োনাথ হ্যাপ নিউজ এজেন্সি জানিয়েছে, 6 ঘন্টার ডিক্রি সম্পর্কিত প্রমাণ সংগ্রহের জন্য এই অভিযান চালানো হয়। জাতীয় পুলিশ সংস্থা তদন্ত অফিসারের বরাত দিয়ে ইউনাফ জানিয়েছে, তল্লাশি পরোয়ানা সন্দেহভাজন হিসেবে প্রেসিডেন্ট ইউনের নাম উল্লেখ করা হয়েছে। তবে পুলিশ অভিযানের সময় ইউনক কার্যালয় উপস্থিত ছিলেন না। সেই সঙ্গে প্রেসিডেন্টের কার্যালয়, মন্ত্রী পরিষদ বৈঠক কক্ষ এবং প্রেসিডেন্সিয়াল সিকিউরিটি সার্ভিসকে অভিযানের বিষয় হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। বিরোধীরা বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছে দাবি করে গত সপ্তাহে টেলিভিশনে দেওয়া এক আংশিক ভাষণে সামরিক আইন জারি করেন ইয়ন। তিনি বিরোধী ডেমোক্রেটিক পার্টির উত্তর কোরিয়ার প্রতি সহানুশীল বলে অভিযুক্ত করেন। তার ঘোষণার পরপরই আইন প্রণেতারা সর্বসম্মত ক্রমে সামরিক আইন প্রত্যাহারের পক্ষে ভোট দেন। এর প্রেক্ষিতে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ প্রেসিডেন্টের কর্মকাণ্ডের নিন্দা জানায়। পার্লামেন্টে ভোটাভুটির পর এবং জনরোষের মুখে প্রেসিডেন্ট সামরিক আইন প্রত্যাহার করেন। তদন্তে নেমে সিউল মেট্রোপলিটন অফিস এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ সাবেক প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে। তবে অস্থিতিশীলতার সত্ত্বেও প্রেসিডেন্ট পদত্যাগ করেননি, বরং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীলতা করার জন্য দলকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। সিরিয়া সীমান্তে 1974 সালে চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল বলছে জাতিসংঘ। বাশার আল আসাদ সরকারের পতনে সিরিয়ার সঙ্গে 1970 থেকে 74 সালের একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। জেরুজালেমের দাবি, আসাদের শাসন আমলের অবসান পর ইসরায়েলে দখলকৃত গোলান মালভূমিতে যে কোনো হুমকি মোকাবেলা করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিরিয়ার ভূখণ্ডের সীমান্তে ইসরায়েলের অবস্থান সীমিত এবং অস্থায়ী ব্যবস্থা। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলরকে অব্যাহত করা এক চিঠিতে জাতিসংঘের রাষ্ট্রদূত ড্যান জোর দিয়ে বলেছেন, সিরিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান সংঘাতে হস্তক্ষেপ করছে না ইসরায়েল। আমাদের কার্যক্রম শুধুমাত্র আমাদের নিরাপত্তা রক্ষার জন্যই। তবে ইসরায়েল বলছে, আসাদ সরকারের পতনের সাথে সাথে সিরিয়ার শৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা চুক্তিটিকে বাতিল বলে মনে করছে। নেতানিয়াহু সীমান্ত পরিদর্শনের সময় বলেন, 50 বছর আগে চুক্তিটির পতন হয়েছে। নেতানিয়াহু জানান, সিরিয়ার সঙ্গে 1974 সালে একটি বিচ্ছিন্নতা চুক্তি ভেঙে গেছে, তাই তিনি বাফার জোন এবং কাছাকাছি কমান্ডিং অবস্থানগুলো দখল করার নির্দেশ দিয়েছেন।